বন্ধুরা, শ্রাবণ মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটে আপনারা অবশ্যই এই সামগ্রিকগুলো দিয়েই মার সামনে ঘট পাতুন। বৃহস্পতিবার কিভাবে মায়ের ঘট মাকে অর্পণ করবেন, সেই মঙ্গল ঘটটি কিভাবে তৈরি করতে হয় অনেকেই সেই ক্ষেত্রে জানা নেই। অনেকেই শুধু পান সুপারি আর আম্রপল্লব ও ফুল সহকারেই নিবেদন করে থাকেন মা লক্ষ্মীকে। কিন্তু মা লক্ষ্মীকে ঘট নিবেদন করার কিছু বিশেষ নিয়ম রয়েছে, যেটি ফলো করে আপনি যদি মা লক্ষ্মীকে ঘটটি নিবেদন করেন, তাহলে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবেন। মা লক্ষ্মী সব সময় আপনার গৃহে মা লক্ষ্মী বসবাস করবে। বন্ধুরা, শ্রাবণের বৃহস্পতিবার এই উপায়টি করলে দূর হবে নানা রকম দিক থেকে অনাটন বা অর্থের অভাব। এই বৃহস্পতিবার বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিন কিছু সহজ উপায় করলে মিলবে শিব ও বিষ্ণু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। এর ফলে জীবনে অর্থের অভাব দূর হবে এবং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির বসবাস হবে। কোনো এমন জিনিস রয়েছে যা বৃহস্পতিবার দিন করা উচিত নয়, সেগুলি বলে দেব, যার ফলে আপনার জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট দারিদ্রতা ডাক দিয়ে নিয়ে আসে। বন্ধুরা, বিশেষ করে বলা হয় বৃহস্পতিবার দিনটি অতি পবিত্র ও অতি গুরুত্বপূর্ণ সাংসারিক জীবনের মানুষগুলোর জন্য। বলা হয় যারা সাংসারিক তাদের জন্য বৃহস্পতিবার শুক্রবার অতি মঙ্গলময় ও পবিত্র দিন। এই দিন নিরামিষ আহার করা উচিত। এই দিন লক্ষ্মী গণেশ ও গুরু বৃহস্পতি নারায়ণ এবং সাথে বিশেষ করে তুলসী পূজা করা উচিত। এতে মিলবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং বিবাহ ও সাংসারিক জীবনে নানা বাধা দিক থেকে আপনারা দূর হবেন এবং বিপদ আপদের হাত থেকেও দূর হবেন। বন্ধুরা, কিভাবে সেই ঘরটি পাতবেন সেটি জেনে নেব। সর্বপ্রথম ঘটে যা সামগ্রিকগুলো লাগবে তার জন্য সর্বপ্রথম হলো গ্রন্থি চক্র। গ্রন্থি চক্র 1 টাকা বা 2 টাকা প্রতিটি দশকর্মা ভান্ডারের যে দোকান রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন। নিয়ে নেবেন একটি 1 টাকার কয়েন, তার মধ্যে ধানের শীষ বা পদ্ম শীষ মতো বানানো সেইটি নেবেন। একটি বুড়ো আঙুলের ছাপ রয়েছে, ওইটি নেবেন না। তারপরে নিয়ে নেবেন বিশেষ করে কড়ি। তারপরে নিতে হবে লাল গোলাপ। মা লক্ষ্মী অতি পছন্দ করেন লাল গোলাপ, তাই অবশ্যই লাল গোলাপ মাকে নিবেদন করতে হবে ঘটে। বিশেষ করে শ্রাবণ মাসে সুহাগানের বিশেষ করে কোনো জিনিস যদি দান করা যায় সেটি দেবদেবী ও কোনো মানুষজনকে, তাহলে এতে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অতি পবিত্র ও আপনার জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি থাকে। তাই মা লক্ষ্মীকেও আপনারা লাল বা সবুজ চুড়ি, হলুদ, সিঁদুর এবং টিপ মেহেন্দি এইগুলি অর্পণ করবেন অবশ্যই। এই বৃহস্পতিবার নেবেন এর মধ্যে এলাচ, কেশর ও গঙ্গার জল। আরও কিছু সামগ্রিক নিতে হবে, কিন্তু সবকটি সামগ্রিক আপনারা 3টি বা 9টি বা 5টি করে নিতে পারেন, বা একটি করেও সব সামগ্রিক নিতে পারেন। শুধু পাতা জাতীয় যেমন আম্রপল্লব 5টি বা 9টি বা 7টি নেবেন এবং নেবেন দূর্বা, গঙ্গা জল এবং কর্পূর। বন্ধুরা, নেবেন সাদা সর্ষে, আতপ চাল অথবা পঞ্চ সর্ষে। তার মধ্যে ধান, সর্ষেও এছাড়া আরো কিছু সামগ্রিক থাকে। লাগবে সিঁদুর, হলুদ ও চন্দন। বন্ধুরা, এই সামগ্রিকগুলো আপনাকে সর্বপ্রথম মঙ্গল ঘটে মঙ্গল চিহ্ন অঙ্কন করে নিতে হবে। তার মধ্যে আপনারা সিঁদুরের দিয়ে যেমন অঙ্কন করলেন, তার মধ্যে আপনারা সামান্য হলুদ ও সামান্য চন্দনের ফোঁটা দেবেন, যেটি নারায়ণকেও প্রেজেন্ট করে। তার মধ্যে আপনারা একে একে করে সর্বপ্রথম গঙ্গা জল দিয়ে ঘরটি ভরে নিয়ে তার মধ্যে পঞ্চসর্ষ, কড়ি, গুমতি চক্র এবং সব সামগ্রিক এলাচ দেওয়ার পর আপনারা তার মধ্যে পান পাতা ও দূর্বা ফুল এবং তার মধ্যে কলা এবং আম পাতা, তার সঙ্গে একটি সুপারি বা হর্তুকি দিতে পারেন। এই মঙ্গল ঘরটি তৈরি হয়ে গেছে। এই সবকটি ফুল ও পাতার মধ্যে সিঁদুর ও চন্দনের ছিড়কাপ অবশ্যই করে দেবেন। তারপরে মায়ের সামনে
অষ্টকমল তৈরি করবেন। মায়ের সামনে সামান্য হলুদ মেশানো চাল হলুদ রঙের রেখে যেখানে ঘরটি আপনি পাতবেন সেখানে আঙুল দিয়ে আপনারা একটি গোল মতো করে চাল রেখে আঙুল দিয়ে একটি ফুল তৈরি করবেন, যের মধ্যে 8খানা পাপড়ি থাকবে। সেটিকে অষ্টকমল হিসেবেই আপনি ধারণ করবেন। সর্বপ্রথম অষ্টকমলটিকে ভালোভাবে আপনাকে পূজা করে নিতে হবে হলুদ ও সিঁদুর দিয়ে। তার মধ্যে কিছু পুষ্প দেওয়ার পর 1 টাকার কয়েন রাখবেন, তার উপরে ঘরটি বিরাজমান করবেন উলু দিয়ে ও মা লক্ষ্মীর নাম নিয়ে। মা লক্ষ্মীর সামনে একটি পাত্র, থালার জাতীয় পাত্রর মধ্যে আপনারা কিছু চাল বা ধান নেবেন। তার মধ্যে নেবেন একটি আম পাতা, একটি সুপরি, তার মধ্যে অবশ্যই সিঁদুরের ও হলুদ ও চন্দনের ফোঁটা দেবেন। তার মধ্যে দিয়ে দেবেন আপনারা একটি 1 টাকার কয়েন এবং একটি এলাচ, একটি লবঙ্গ দিয়ে মার সামনে রাখবেন। এবং বন্ধুরা অবশ্যই এই দিন আপনারা মাকে অবশ্যই পদ্ম ফুল অর্পণ করবেন। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অতি পছন্দের পুষ্পই হলো পদ্ম, গোলাপ, গেঁদা, এছাড়া আরো ফুল রয়েছে। তাই অবশ্যই আপনারা পদ্ম ফুল মা লক্ষ্মীকে অর্পণ করবেন। অর্পণ করার পর আপনারা মায়ের সামনে মায়ের ভোগ নিবেদন করবেন এবং এই দিন অবশ্যই নারায়ণকে অর্থাৎ বৃহস্পতি গ্রহ আপনার মজবুত করার জন্য, সুখ শান্তি সমৃদ্ধিকে বজায় রাখার জন্য এবং মা লক্ষ্মীকে খুশি করার জন্য অবশ্যই নারায়ণকে পূজা করবেন। নারায়ণের পায়ে হলুদ সাদা পুষ্প অর্পণ করবেন। এই দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ, এলাচ ও সামান্য আতপ চাল সহকারে আপনারা দেবেন মা তুলসীর সামনে। সকালবেলা মা তুলসীকে পুষ্প তার সঙ্গে হলুদ ও গঙ্গা জল মিশিয়ে মা তুলসীকে অর্পণ করবেন। এতে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। এবং অবশ্যই এই দিন আপনারা বাবা মহাদেবকেও পূজা করবেন। যেহেতু শ্রাবণ মাসে প্রত্যেক দিন বাবা মহাদেব ও মাতা পার্বতীকে পূজা করা অতি উত্তম, এতে ভাগ্যে উন্নতি হয়। এই দিন সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন। অবশ্যই ঘরে ধুনা করবেন। ধুনো ও কর্পূরের আরতি মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়। পারলে এই দিন মায়ের সামনে গোলাপ বা চন্দন যুক্ত সুগন্ধি ধূপবাতি মাকে দেখাবেন। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। কিভাবে মঙ্গল ঘট পাতবেন যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার গৃহে সর্বদাই বজায় থাকবে, সেই নিয়ে আজকের ভিডিও তথ্য ছিল। বন্ধুরা অবশ্যই যে কর্পূরটি বললাম মঙ্গল ঘটে দিতে, সেটি গোটা কর্পূর দেবেন না, কর্পূরটি গুঁড়ো করে জলের সঙ্গে মিশ্রিত করে দেবেন। আশা রাখবো আজকে ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে, সম্পূর্ণরূপে যদি ভিডিওটি দেখে থাকেন, একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা দেবী লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন। এর ফলে মা লক্ষ্মী আপনাদের সাংসারিক জীবনে এবং আপনাদের পারিবারিক সংসারে সকলকে সুস্থ সবল সুখ শান্তি সমৃদ্ধিতে বজায় রাখবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তুবিদ, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়, ওম নমঃ শিবায়।